কাশফুলের শুভ্রতা আর সাদা মেঘের ভেলা, যেখানে ডানা মেলেছে সারি সারি সাদা বক। শীতের আগমনী বাতাসে মোমো করছে বকুলের সুবাস। আশ্বিনের শেষ দিনে এমনই আবহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয়েছে শরৎ উৎসবের। একের পর এক বাধা, অজানা শঙ্কা, তবু ঐতিহ্যকে ধরে রাখার আপ্রাণ প্রচেষ্টা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা, চারুকলা, থিয়েটার, সঙ্গীত ও নৃত্যকলা বিভাগ সহ ডাকসুর অংশগ্রহণ এই আয়োজনকে করেছে প্রাণবন্ত। প্রকৃতির বন্দনার এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর আব্দুস সালাম। আমাদের গ্রামীণ সমাজে শরৎ মানেই উৎসবের আমেজ, নৌকাবাজ, নতুন ধানের গান কিংবা নদীর পাড়ে কাশবনের সাদা শুভ্রতা, সবকিছু মিলেই শরৎকাল বাঙালি হৃদয়ে জাগিয়ে তোলে অনন্য আনন্দ। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এই শরৎ উৎসব পালন করি শুধু ঋতুর সৌন্দর্য উপভোগের জন্য নয়, বরং বাংলার সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার জন্য। ডাকসু নির্বাচনের পর এই প্রথম চারুকলার সাংস্কৃতিক উদযাপনে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝেও ছিল উচ্ছ্বাস। আজকে শরতের শেষ দিন, বলতে গেলে আমরা এই শরৎ উৎসবের মধ্যে দিয়ে আজকে শরৎকালকে বিদায় জানাচ্ছি, কিন্তু একটা অপূর্ব স্নিগ্ধ আমেজের মধ্যে দিয়ে উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে। আসলে শরৎকাল কিন্তু আমাদের অনেক বেশি প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। সবাই কিন্তু একটু হলেও তার মনটা ছুটে যায় যে একটু কাশবনের কাছে যদি যেতে পারতাম। এইটা কিন্তু বিরাট ব্যাপার, যে প্রকৃতির কাছে যাওয়ার যে তাড়না আমাদের মধ্যে সবসময় কাজ করে, সেইটা কিন্তু আজকে অনেকটাই আমি বলবো যে এই উৎসবে এসে আমরা অনুভব করছি। আজকে এখানে এসে অনেক ভালো লাগছে, আর মানে শরতে আমেজটাও পাচ্ছি এখানে। পুরো স্টেজ, পুরো প্রোগ্রাম অনেক সুন্দর করে সাজানো গোছানো। তো এই বছর শরৎ উদযাপন হচ্ছে এবং আমি মনে করি যে সামনের দিনগুলোতেও প্রতি বছর এই শরৎ উৎসব শরৎ ঋতু যখন আসবে তখন এই উৎসবটা পালিত হবে এবং আমার কাছে খুবই ভালো লাগছে এবং সবাই এখানে আসছে। ক্যাম্পাসের মধ্যে এরকম সুন্দর একটি কালচারাল প্রোগ্রাম হচ্ছে, জিনিসটা আসলে খুবই ভালো লাগার ব্যাপার। আসলে ডাকসু পরবর্তী টাইমে আমরা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম দেখতেছি ক্যাম্পাসে, যেটা আমাদেরকে আসলে কালচারালি আমরা যে কতটা সমৃদ্ধ একটা জাতি, সেই জিনিসটা আমাদেরকে আসলে আরেকবার বুঝিয়ে দিচ্ছে। কাশফুলটা শরৎকালের সিম্বল, এইটা আমাদেরকে শরৎ ভুলতে দেবে না। সেই রকম এই শরৎকালের এই যে আমার পেছনে কতগুলো ছবি আছে, এখানকার শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছবিগুলো এঁকেছেন এবং অনেক ছবিতেই আমি লক্ষ্য করলাম কাশফুল। শিউলি ফুলও কিন্তু আছে, শিউলি ফুলের কথা কেউ বলে না। শিউলি ফুল এই শরতেরই অংশ। এই শরৎ আসলে আমাদের জীবনে মানে আজীবন অক্ষুণ্ণ থাকবে, এইটা আমার মনে হয় না। কাশফুল থাকলে শরৎ থাকবে। দেশের শিল্প সংস্কৃতির মূল্যবোধ ও ঐতিহ্যকে লালনের অংশ শরৎ উৎসব। প্রকৃতির বাহারি রং, রূপ আর ছন্দে পূর্ণ হোক মানব জীবন, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।